হ্যালো, কেমন আছো সবাই? আহ আমার আজকের দিনের শুরুটা কিন্তু কিচেন থেকে নয়। তো কোথা থেকে দিনের শুরুটা হয়েছিল চলো সেই গল্পটাই তোমাদের সাথে করি। আমার আজকের ১ম দিনের মানে সপ্তাহের ১ম দিনের শুরুটা হয়েছিল গতকাল রাতের থেকে। গতকাল রাতের থেকে কেন? এই যে আমার প্রত্যেকদিন উইক এন্ডে মানে রবিবার দিনকে আমার রাতের কাজ হচ্ছে এই এত মেডিসিন নিয়ে বসা এবং এই ছোট ছোট বাক্সগুলোর মধ্যে উইকলি বেসে মা এবং বাবা দুজনের জন্য মেডিসিন রেডি করা। আর সেটাই করতে বসছিলাম। তারপরে সকাল হয়েছে, অ্যাজ ইউজুয়াল কাজ ছিল। তারপরে এই যে যেটা বলেছিলাম যাবো ডাক্তারের কাছে। আজকে ডাক্তার ভিজিট করার কথা ছিল। তো সেই ডাক্তারের কাছে গেছিলাম কারণ আমার যেহেতু শরীর খারাপ ছিল সেটা। তো ডক্টর দেখিয়ে আসলাম। তো আমি এখন চলে এসেছি ডাক্তার দেখিয়ে। তোমরা তো দেখছিলে যে আমি গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে চলে এসেছি। এবার কি কি মেডিসিন দিয়েছে চলো সেগুলো আমি দেখাচ্ছি। ডাক্তারবাবু আজকে বলছিলেন যে তোমার তো কমে গেছিল, হঠাৎ করে হলো কেন? তো ডক্টর মেডিসিন দিয়েছে হচ্ছে এই একটা মেডিসিন। হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি অ্যালার্জির জন্য করি হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। এটা আমার মনে হয় অনেক বেটার আমার জন্য। কারণ অ্যালোপ্যাথি ওষুধগুলো ভীষণ আহ মানে এনার্জি করে, প্রচন্ড ঘুম পায় বা সেটা। আর একটা এই ওষুধ। তো আমার এটাতে আগে অনেক অ্যালার্জি প্রবলেমটা কমে গেছিল। দেন আজকে আবার ওষুধগুলো দিলেন, বললেন এটা খাও ঠিক হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে এটাই, এসেই অলরেডি একবার খেয়ে নিয়েছি। তো আজকে বলেছেন ডক্টর যে ৪ বার খেতে, দেন তারপরে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো দেখা যাক। তো এই হচ্ছে বিষয়। এবার করব রাত্রে খাওয়া-দাওয়া। তো রাত্রের ডিনারে আজকে কি করব সেটাই ভাবছি। তবে আজকে সকালে যেমন করেছিলাম প্রচন্ড ভীক লাগছিল বলে কিছু বানাইনি। বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়েছিলাম হোম ডেলিভারি থেকে। তবে এখন ভাবছি কিছু একটা বানাবো। তো আর একটু স্পাইসি টাইপের কিছু খেতে ইচ্ছা করছে। তো ভাবছি একটু ঘরেই নুডলস করে নেবো বা চাউমিন করে নেবো। একটু স্পাইসি টাইপের করে। আহ সেটা সেফও হবে খাওয়াতে বা কিছু। তো চলো সেটা বানানো হোক। তারপরে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তো আমি নুডলস সিদ্ধ হতে এদিকে বসিয়ে দিয়েছি। তারপরে নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াই একটু গরম করে তাতে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। তারপরে এই সবজিগুলো রেডি করেছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে বাঁধাকপি, একটু কাঁচা লঙ্কা, গাজর, সমস্ত সবজিগুলোকে, কারণ তাতে একটু সবজিটাও খাওয়া হবে। যতই নুডলস খাই সাথে একটু সবজিটা থাকলে ভাল লাগবে। তো সাথে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এইবার এটাকে একটু ঝটপট করে ভেজে নেব। যেটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে যে নুডলসের প্যাকেটের মধ্যে ছিল নুডলস, হাক্কা নুডলসের মসলাটা, তো সেই মসলাটা একটুখানি দিয়ে দেবো। দিয়ে আবারও যথারীতি একটু ভালো করে সবজিগুলোর সাথে মসলাটাকে মাখিয়ে দেবো, মানে ভালো করে মিক্সড করে নেবো আরকি। তো এই যে মসলা দেওয়া কমপ্লিট। এইবার যেটা শুরু করলাম সেটা হচ্ছে গিয়ে মসলা মেশানোর পর সবজিগুলোর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুডলস গুলো, বয়েল করে রাখা যে নুডলস গুলো সেগুলো। তারপরে এই যে নুডলসটা দেওয়ার পর আমি দুখানা হাতা নিয়ে, মানে একটা হাতার একটা চামচ নিয়ে আমি বিশাল বিজ্ঞ রান্নায় সেরকম একটা ভাব করে শুরু করে দিলাম নুডলসের সাথে যে ভেজিস গুলো ভাজা হয়েছে সেগুলোকে মিক্সড করা। তারপরেই এই যে যথারীতি সোয়া সসের বোতল নিয়ে একটুখানি সোয়া সস ওর মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হলো, একটু টেস্টটাও চেঞ্জ হবে আর কালারটাও নুডলসের একটুখানি চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, এই যে সোয়া সস দেওয়া হয়ে গেছে। এইবার আবার সেই বিজ্ঞদের মতো দুখানা হাতা নিয়ে নাড়াচাড়া করে কমপ্লিট করে নিলাম রান্নাটা। রান্না কমপ্লিট। এইবার যেটা করব সেটা হচ্ছে ছটপট করে নুডলস গুলোকে ভরে ফেলবো হচ্ছে হটপটের মধ্যে। তার কারণ হচ্ছে হটপটে যদি না ভরি, যা ঠান্ডা বাইরে রয়েছে ৫ মিনিটের মধ্যেই যাবে একদম পুরো গরম গরম নুডলস ঠান্ডা বরফে। তো ভাল লাগবে না খেতে। তো এই যে ভরা হয়ে গেছে, এবার এটাকে নিয়ে নিচে নিয়ে যাবো বাবা মার কাছে। তো আমি এখন হয়ে পড়েছি রাত্রের ডিনারের জন্য রেডি, কারণ কি বানিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। তো এবার করবো ডিনারটা। তো চলো তোমাদেরকে আগে প্রথম দেখাই কেমন লাগছে জিনিসটা। এই যে নুডলসটা রেডি হয়ে গেছে, সস দিয়ে দিয়েছি। এবার ইয়াম্মি তো লাগছে দেখতে, খেলে বুঝতে পারবো। তো এটাই হচ্ছে ডিনারে। আর যেহেতু সর্দি রয়েছে, ঠান্ডা লেগে রয়েছে, মুখে টেস্ট ঠিক মতো ভালো লাগছে না। তো আই থিঙ্ক এটাই হচ্ছে বেস্ট খাবার।
আর ঘরের বানানো সবথেকে। সিরিয়াসলি দারুণ হয়েছে ঝাল ঝাল। তবে এটা কিন্তু কাঁচা লঙ্কার ঝাল, ঝাল ঝাল স্পাইসি ভালোই লাগছে। আর টেস্টটা নো ডাউট খুব ভালো হয়েছে। আহ এরকম খাবার যদি নিজেকে বানিয়ে খেতে হচ্ছে, এরকম যদি খাবার তৈরি করে কেউ খাওয়াতো, আহা কি ভালো। যাই হোক, আপনার হাত জগন্নাথ, নিজে নিজেই বানিয়ে খাওয়া হোক, কি বলুন, তাই তো? তো দারুণ 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 হয়েছে, নিজের প্রশংসায় আহ এত ভালো রান্না আমি করছি। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।